নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। সমস্ত জায়গায় এবং অলিতে গলিতে যত শিবের মন্দির আছে, সমস্ত মন্দিরে ওং নমঃ শিবায় মন্ত্র জেগে ওঠে এবং সেই ধ্বনি আমরা শুনতে পাই। পবিত্র এই দিন শিবের পুজো করা, যে শিবরাত্রি ব্রত পালন করা অত্যন্ত মঙ্গলময় একটা ব্রত। আসলে ভগবান শিব অন্যান্য দেবতার তুলনায় তিনি খুব অল্পে সন্তুষ্ট হয়। তার আড়ম্বর বা কোনো কিছু চাহিদা নিয়ম সেরকম নেই। তিনি একটা বেলপাতা, একটু জল, দুধ দিলেই ভগবান শিব অত শত দেখে না। ভক্তের গুণ বিচার না করে তিনি সন্তুষ্ট হয়ে যায়। তাই তার আর এক নাম আশুতোষ। অল্পে সন্তুষ্ট হয় বলে তার নাম আশুতোষ। আসলে এই দিনটি শিবকে জল আর দুধ দিয়ে স্নান করানোর পেছনেও একটা কারণ আছে। সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠেছিল, হলাহল বিষ, সেই বিষ দেবাদিদেব মহেশ্বর প্রাণ করে তিনি নীলকণ্ঠ নামে, এবং নীলকণ্ঠ তার নাম পড়ে। কিন্তু তাকে শান্ত আর তাকে জাগিয়ে রাখার জন্য দেবতারা তাকে সারা রাত ধরে ওই দুধ আর জল দিয়ে স্নান করিয়ে তাকে জাগা রেখেছিল। এর জন্য মহাদেবকে দুধ আর জল দিয়ে অভিষেক করানো হয়। এটাও একটা কারণ। আবার অনেক সময় আমরা জানি যে এই শিবরাত্রির দিনে হর আর পার্বতীর তাদের বিয়ে হয়েছিল এবং তাদের একজন পুরুষ আর প্রকৃতির মিলন হয়েছিল। তাই এই দিনটি সেই হিসাবেও ধরা হয়। আবার এই দিনেই ওই শিব যে একটা জ্যোতিস্তম্ভ তিনি করেছিলেন, যা বিষ্ণু আর ব্রহ্মা দুজনের মধ্যে আদি আর অন্ত, কোথার থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ, সেই স্তম্ভেও খুঁজে পায়নি। তাই এই দিনেই সেটা হয়েছিল। তাই এই দিনটি হলো অত্যাধিক পবিত্র এবং শিবরাত্রি হলো একটা পবিত্র ব্রত। তাকে বলা হয় যে কর্পূরের মতো বর্ণ, করুণার নিধান, ভবম ভবানী সহিত প্রণামী। আসলে ভগবান শিব, তার শরীরের রং কর্পূরের মতন, করুণার নিধান। যত দেবতা আছে তার মধ্যে সবচেয়ে তিনি করুণাময়। তার মতো অল্পে সন্তুষ্ট আর অন্য কেউ নয়। আর ভবম ভবানী অর্থাৎ শিব আর পার্বতী, তাদের দুজনকে আমরা বারংবার প্রণাম জানিয়ে আজকে এই ভিডিও আমি শুরু করছি। আমরা শিবরাত্রির যে জাগরণের কথা বলা হয়, সেই জাগরণ যে শুধু চোখের পাতা খুলে জেগে থাকার নিয়ম, তা কিন্তু না। এই জাগরণের অর্থাৎ হলো আমাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, মোহ সুপ্তভাবে যে আমাদের ভিতরে আত্মার মধ্যে যে আমাদের থাকে, সেটাকে ত্যাগ করে সেই বিষয়ে আলো ফেলো, অর্থাৎ সেটাকে জাগিয়ে তোলো। সেইগুলোকে নষ্ট করে আলো ফেলে এবং মনের শুদ্ধতা, পবিত্রতা এবং ওই কাম, ক্রোধ, লোভ, মোহকে ত্যাগ করে মনের হৃদয়ের যে সদ্ভাবনা এবং সত্য বিষয়, সেইগুলোকে জাগিয়ে তোলা। আসলে এই জাগরণ শুধু যে রাত্রির জাগা তা না, এই জাগরণ আমাদের অন্তরাত্মার জাগরণ। এই দিনে শিবরাত্রির জাগরণ, এই ব্রতের হলো জাগরণ ব্রতও বলা হয়। কারণ
কোনটাকে জাগাতে বলেছে? আমাদের মনের মধ্যে সদ্ভাবনাকে জাগিয়ে তুলতে বলেছে, আমাদের মনের মধ্যে সত্যটাকে জাগিয়ে তুলতে বলেছে। সমস্ত যে খারাপ বিষয়গুলোকে, সেই খারাপ বিষয়গুলোকে ত্যাগ করে একটা সত্য এবং সদ্ভাবনার জাগরণকেই এই শিবরাত্রির জাগরণ বলা হয়। শিবরাত্রিরে 4টি প্রহরে 4 রকম জিনিস দিয়ে, দ্রব্য দিয়ে তাকে অভিষেক করানোর নিয়ম আছে। এই 4 রকম দ্রব্য দিয়ে তাকে যে অভিষেক করা হয়, তার পেছনেও একটা বড় কারণ আছে। প্রথম প্রহরে ভগবান শিবকে দুধ দিয়ে স্নান করানো হয়। এটা কিসের প্রতীক? এটা হলো আমাদের মনের শুদ্ধতার প্রতীক। শুদ্ধ, মনকে শুদ্ধ করা। শিবকে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করানো মানে নিজের মনকে শুদ্ধতা আনো, নিজের মনে শুদ্ধতা আনা। দ্বিতীয় প্রহরে তাকে দই দিয়ে স্নান করানো হয়, অর্থাৎ জীবনে ধৈর্য আর স্থিরতা আনো, এটারই প্রতীক। তৃতীয় প্রহরে শিবকে ভগবান শিবকে ঘি দিয়ে অভিষেক করানো হয়। ঘি অর্থাৎ মোহ ত্যাগ করার প্রতীক। আমাদের ভিতরে যে অন্তরাত্মার ভিতরে আমাদের যে মোহ, কাম, বাসনা, এগুলোকে ত্যাগ করার প্রতীক হলো শিবকে ঘি দিয়ে স্নান করানো। চতুর্থ প্রহরে ভগবান শিবকে পুজো করা হয় মধু দিয়ে, অর্থাৎ জীবনে মধুর মতো মিষ্টি এবং মিষ্টিভাষী এবং মিষ্টি মনোভাব সকলের প্রতি, সেই মিষ্টি ভালো ভাব এবং মুক্তি ও মোক্ষের প্রতীক। তাই সূর্য অস্তের থেকে সূর্য উদয় পর্যন্ত ভগবান শিবকে এই অভিষেকের নিয়ম। আর এর পেছনে প্রত্যেকটার মানে আছে। দুধ দিয়ে স্নান করালে আমাদের হৃদয় পবিত্র হয়, শুদ্ধ হয়। দই দিয়ে আমাদের জীবনে স্থির ধৈর্য বাড়ে, এরই প্রতীক। আর ঘি হলো মুক্তি, ঘি হলো মোহ ত্যাগের প্রতীক। আর মধু হলো আমাদের মুক্তি ও মোক্ষ লাভের প্রতীক। এই হলো 4 প্রহরে ভগবান শিবের অভিষেকের কারণ। এবার বেলপাতা। ভগবান শিব বেলপাতা খুব ভালোবাসে। বেলপাতা ছাড়া তার পুজো হয় না। এমনকি বেলপাতা তার লাগে। আর বেলপাতা হলো 3টি পাতাযুক্ত পাতাকেই একটি বেলপাতা বলা হয়। এর পেছনে কারণ কি? শিবের মাথায় বেলপাতা দেওয়া মানে আমাদের ভিতরে যে রজতম সতগুণ, এই 3 রকম গুণ নিয়ে আমরা মানুষরা তৈরি। রজগুণ, সতগুণ, রজগুণ আর তমগুণ। তাই এই বেলপাতা হলো রজতম আর শতগুণের প্রতীক। আর এই বেলপাতা যখন আমরা দেবাদিদেব মহেশ্বরের মাথায় দিই, আমাদের জীবনে এই রজতম 3 রকম গুণ ভগবানকে অর্পণ করা হয়। আমাদের ভিতরে যে খারাপ গুণ, রজ, তম, এগুলো যে খারাপ গুণ, এই সমস্ত ভালো গুণ, খারাপ গুণ আমরা সব কিছুই ভগবান শিবকে ত্যাগ করে দিলাম, তার উপরে অর্পণ করে দিলাম। এবং আমাদের সমস্ত খারাপ গুণ এবং সব কিছু ভগবান সেটা গ্রহণ করে নিয়ে আমাদেরকে যাতে ভালো এবং আলোর পথ এবং শুদ্ধ সত্য সব কিছুর মধ্যে আমাদেরকে তিনি দান করেন। আমাদের ভিতরের খারাপ জিনিস এই বেলপাতার মাধ্যমে তাকে দান করা হয়। এই কারণেই শিবরাত্রির কথা জাগরণ, অর্থাৎ এই কারণ, এইগুলো তার প্রধান লক্ষ্য। তাই ভগবান শিব তিনি তো করুণাময়, তিনি অল্পে সন্তুষ্ট হন। আর তিনি এতটাই অল্পে সন্তুষ্ট হয়, আজকে আমি একটা ছোট্ট তার কাহিনী বলছি।
যে ভগবান শিব তিনি কতটা অল্পে সন্তুষ্ট হন। একটা চোর ছিল, সেই চোর তিনি পরিবারের জন্য চুরি করার জন্য এক দুর্গা মন্দিরে যায় এবং দুর্গা মন্দিরে সেই দুর্গাকে নানা রকম অলংকার, স্বর্ণ অলংকার পরিয়ে সাজানো আছে। চোর মনে মনে ভাবে এই দুর্গা মন্দির যখন একটু ফাঁকা হবে ওই মায়ের সমস্ত অলংকার আমি চুরি করব। কারণ আমার বাড়িতে চোরের বাড়িতে পরিবার তারা চোরের আশায় বসে আছে, সে কিছু চুরি করে আনবে, তারপর তাদের পরিবার চলে। কিন্তু চোর অনেকক্ষণ দুর্গা মন্দিরে সে দাঁড়িয়ে থাকে, কিন্তু লোকের ভিড়ই কমে না, কেউ না কেউ আছেই, তাই সে চুরি করতে পারে না। এই করতে করতে রাত প্রায় শেষ, কিন্তু চোর আর চুরি করতে পারেনি। যখন ভোরের দিক হয়ে গেছে, চোর মনে মনে ভাবছে যে এই দুর্গা মন্দিরে চুরি করা ছাড়তেই হবে, এখানে আর আশা রেখে লাভ নেই, এখানে পারবো না চুরি করতে। তাই মনের দুঃখে চোর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় যে আজকে রাতটাই আমার বৃথা গেল, এই মন্দিরে চুরি করব বলে সারাটা রাত আমি নষ্ট করলাম, আর আমার পরিবাররা না খেয়ে আছে, তাদেরও কোনো ব্যবস্থা করতে পারলাম না। তাই চোর কী করে মনের দুঃখে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যেতে যেতে চোর দেখে একটা শিব মন্দির, শিবলিঙ্গ একটা মন্দিরে, কিন্তু ভগবান শিব তার তো কোনো অলংকার নেই, তিনি তো তার কোনো সাজসজ্জা নেই, তিনি ভস্ম এবং বাঘের ছাল আর গলায় মুন্ডমালা এবং গলায় সাপ, এই নিয়েই তার সাজগোজ। তিনি তো কোনো অলংকার বা ওই গলার সোনার হার, সোনার নূপুর, এগুলো তিনি কিছুই পরেন না। কারণ শিব তিনি সব দেবতার মধ্যে তিনি সবচেয়ে ত্যাগ, তার মতো ত্যাগী আর অন্য কোনো দেবতা নেই। তিনি কোনো আড়ম্বর বা কোনো সাজগোজ তার মধ্যে কোনো, যে তিনি যেমন তেমনই ভালোবাসে থাকতে, তিনি নিজেকে সাজিয়ে বা বাহিরের সাজগোজ করে তিনি দেখাতে চান না, কারণ তিনি সর্বত্যাগী, তার মতন বৈষ্ণব কে আছে। তাই তিনি তো সর্বত্যাগী, তার তো কোনো অলংকার নেই। কিন্তু ওই চোর দেখে যে শিব তো কোনো অলংকার দিয়ে সাজে না, কিন্তু মন্দিরটাও, শিবের মন্দিরও খোলা থাকে, রাতের বেলা কেউ আর দরজাও আটকায় না, কারণ অলংকার নেই তো। কিন্তু সেই মন্দিরে শিবের মাথার উপর একটা ঘণ্টা ঝুলছে, ঘণ্টাটা পেতলের। এখন চোর ভাবছে কিছুই যেরকম পেলাম না, আজকে রাত্রিটা যেরকম আমার বৃথাই গেল, যেন শিবের ওই মন্দির থেকে ঘণ্টাটাই নিয়ে যাই, সেটা বিক্রি করেও কিছু যা পাবো সেটা দিয়েই না আজকের দিনটা চলে যাবে, আবার রাত আসবে, অপেক্ষা করতে হবে। তাই চোর শিবের মন্দিরে চলে যায়, শিবলিঙ্গ সেখানে আছে। চোর অনেক চেষ্টা করে ঘণ্টাটা পাড়ার জন্য, অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই চোর হাত পায় না। ঘণ্টা পারবে কি করে, ঘণ্টার তো হাতই পাচ্ছে না। এখন শিব, তখন ভগবান শিব ওই ঘণ্টা পাচ্ছে না, চোর মনে মনে ভাবে যে যাই হোক, শিবলিঙ্গর মাথায় যদি আমি চড়তে পারি তাহলে ঘণ্টাটা আমি হাতে পাবো। তাই চোর সে কী করে, কোনো দ্বিধা না করে শিবকে একটু প্রণাম করে বলে, বাবা তুমি কিছু মনে করো না, দেখো ঘণ্টা আমি হাতে পাচ্ছি না, আর আমি যদি আজকে ঘণ্টাটা না নিয়ে যাই, আমার পরিবার আজকে খিদায় অভুক্ত থাকে, তাই আমি পরিবারের জন্য এই ঘণ্টাটাই চুরি করে নিয়ে যাচ্ছি, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দিও। এই বলে শিবলিঙ্গর উপরে শিব চড়ে বসে। শিবলিঙ্গর উপরে চড়ে বসে শিব তখন ওই ঘণ্টাটাকে হাতে পায়, ঘণ্টাটাকে খুলতে চায়, এবং ঘণ্টাটাকে যখন খুলতে চায়, আর ভগবান শিব তিনি এতটাই অল্পে সন্তুষ্ট। ভগবান শিব মনে মনে ভাবে, সবাই তো আমাকে বেলপাতা, কেউ হয়তো একটু দুধ, একটু জল আমার মাথায় দেয়, আর আমার এতই ভক্ত, সে নিজেকেই আমার মাথায়
দিয়ে দিয়েছে, নিজেকেই অর্পণ করেছে। সবাই তো একটা বেলপাতা অর্পণ করে আমাকে, এবং এক একটু দুধ অর্পণ করে, অভিষেক করায়। আর এই রকম ভক্ত তো আমি কোনো দিন দেখিনি, যে নাকি নিজেরকেই আমার মাথার উপর সে দিয়ে দিয়েছে, আমাকেই অর্পণ করে দিয়েছে। তাই এই ভক্তকে আমার দেখা দিতেই হবে। আসলে ভগবান শিব তিনি তো খুব করুণাময়, তিনি তাই ওই লিঙ্গর থেকে, শিবলিঙ্গর থেকে ভগবান শিব তাড়াতাড়ি করে প্রকট হয়ে যায়। যেই নাকি ওই বাঘের ছাল পরায়, মাথায় জটা এবং গলায় সাপ, হাতে ত্রিশূল নিয়ে ওই সুন্দর শিব, সুন্দর, তার মতো সুন্দর কে আছে? তার তো কোনো সাজার প্রয়োজন নেই, প্রকৃতি তাকে সুন্দর করে তৈরি করেছে, যার জন্য শিবও সুন্দর, শিবের মতো সুন্দর কে আছে? তাই শিব যখন সেইভাবে উঠে দাঁড়ায়, সেই চোর তো ভয় পেয়ে যায়। সে তো ঘণ্টা কেবল খুলে হাতে নিয়ে আছে। শিব বলে, জয় হো আমার ভক্ত, তোমার মতো ভক্ত আমি কোনোখানে দেখি নাই। সবাই আমাকে বেলপাতা, একটু দুধ, একটু জল দেয়, আর তুমি তুমি নিজেকেই আমার মাথায় দিয়ে দিয়েছ, আমাকে অর্পণ করেছো। এই রকম ভক্ত তো আমি কোনোখানে দেখিনি, বলো তুমি কি চাও? চোর ভয় পেয়ে শিবকে দেখে বলে, বাবা আমি ভক্ত না, আমি ভক্ত না, আমি এই ঘণ্টাটা হাতে পাচ্ছিলাম না, তাই ঘণ্টাটা পাড়ার জন্য তোমার মাথার উপর আমি উঠেছি। আমি নিজেকে তোমার উপর চড়াইনি, আমি সেরকম ভক্তও না, আমি এই চুরি করতে এসেছিলাম ঘণ্টা। আর শিব কোনো কথাই শোনে না। আরে কি বলছো তুমি? আমাকে তো আমার মাথার উপর তুমি নিজে দাঁড়িয়ে পড়েছো, আমার মাথার উপর তুমি নিজেকে অর্পণ করে দিয়েছো, আর তুমি বলছো তুমি ভক্ত না? তোমার মতো ভক্ত কে আছে? কি চাও তুমি? তখন চোর যখন জোড়হাত করে শিবের পায়ে পড়ে, বাবা আমি প্রকৃত ভক্ত না, আমি নিজেকে অর্পণও করি নাই। কিন্তু সেই চোর ভাবে যে এতটা দয়ালু, আমি ভক্তও না, আমি চুরি করার জন্য তার মাথায় উঠেছি, আর সে মনে মনে ভাবছে আমি তাকে অর্পণ করে দিয়েছি, আমার মন প্রাণ সব, শরীর দেহ সব কিছু আমি তাকে অর্পণ করেছি। ভগবান শিব তাই ভেবে নিয়েছে। তাই চোর তখন জোড়হাত করে শিবের পা জড়িয়ে ধরে বলে, বাবা আমি ভক্ত না, আমি এই ঘণ্টাটা হাতে পাচ্ছিলাম না, তাই সেটাকে চুরি করার জন্য তোমার মাথায় উঠেছি, আমাকে ক্ষমা করো। আমার এত বড় দুঃসাহস, আমি চুরি করার জন্য তোমার মাথায় পা দিতেও আমি একবার দ্বিধা করিনি। বাবা আমার এই অপরাধ থেকে তুমি ক্ষমা করো, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। এই রকম চুরি করার জন্য আমি তোমার মাথায় উঠে গেছি। কিন্তু ভগবান শিব তাকে বলে যে সবাই আমাকে একটু বেলপাতা, একটু ফুল দেয়, একটু জল দুধ দেয়, কিন্তু আমার তোমার মতো ভক্ত আমি এক তোমাকেই পেয়েছি, যে নিজেকে, নিজের দোষ গুণ সব কিছু, নিজের শরীর সব কিছু আমাকে অর্পণ করেছে। তাই তোমার আর চুরি করতে হবে না, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার পরিবার চালানোর মতন এবং পরিবারকে তুমি সুষ্ঠুভাবে চালাতে পারবে, কোনো দিন তোমাদের খাদ্য অভাবও হবে না, আর অন্তিম সময় তুমি আমার কাছেই আসবে। কারণ যে আমাকে সম্পূর্ণ অর্পণ করে তার তার প্রতি আমি খুবই সন্তুষ্ট হই। চোর তখন শিবকে প্রণাম করে এবং শিব অন্তর্ধান হয়ে যায়। চোর দু চোখে জল ফেলতে ফেলতে বাড়িতে আসে, এবং সেই বাড়িতে আসার পর সেই চোর সুখে শান্তিতে তার পরিবার সে চালাতে পারে, এবং তার অন্তিম সময় ভগবান শিবের দূত এসে তাকে শিব লোকে নিয়ে যায়, এবং সেখানে শিবের ওখানেই তার ঠাঁই হয়। তাই এটাই হলো মহাদেব, একেই বলে আশুতোষ। যখন সমুদ্র মন্থনের সময় সমস্ত ভালো ভালো জিনিস উঠছিল, অমৃত উঠেছে, দেবতা দৈত্যের মধ্যে লড়াই লেগে গেছে,
যখন লক্ষ্মী উঠে ওই সমুদ্র মন্থনের সময় তখন নারায়ণের গলায় মালা দেয়, কিন্তু যখন হলাহল বিষ ওঠে, যখন ঐরাবত ওঠে, ইন্দ্র নিয়ে নেয়, সমস্ত ভালো জিনিস দেবতারা ভাগ করে নিচ্ছে, কিন্তু যখন হলাহল বিষ উঠে তখন কি দৈত্যও নেবে না, দেবতারাও নেবে না। তখন ভগবান শিবের খোঁজ পড়ে এবং ভগবান শিব সেই হলাহল বিষ পান করে এই পৃথিবীকে রক্ষা করে। কারণ হলাহল বিষ এমনই বিষ যেটা পৃথিবীতে যদি ফেলা হয় তাহলে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। আর সেটাকে ধারণ করার মতন একজনই আছে, সে হলো দেবাদিদেব মহেশ্বর। সেটাকে ধারণ করে তিনি নীলকণ্ঠ নাম নিয়ে এবং সেই নাম তিনি পায়। আর সে যাতে জেগে থাকে, তাই দেবতারা সেই বিষের জ্বালা যখন শিবের খুব হচ্ছিল, তখন দেবতারা শিব যাতে ঘুমিয়ে না যায় তার জন্য সারা রাত ধরে এই জল দুধ তাকে শান্ত রাখার জন্য তার মাথায় জল দুধ দিয়ে অভিষেক করিয়েছে। আর এটাই হলো সেই পবিত্র দিন। তাই এই শিবরাত্রি ব্রত হলো পরম পবিত্র ব্রত। আর যদি নিজের এই ব্রত জাগরণ মানে নিজের আমাদের ভিতরে যে সূক্ষ্ম রূপে, যে সুপ্ত রূপে যে দুষ্ট, যে কাম ক্রোধ লোভ মোহ দিয়ে যে আমরা ভিতরে জর্জরিত, এই ব্রতর মাধ্যমে অর্থাৎ জাগরণ কথার অর্থাৎ হলো এইগুলোকে ঘুম পাড়িয়ে নিজের ভিতরে সত্য এবং সত্য পথে এবং পরম অজ্ঞানতাকে দূর করো। অন্ধকার অর্থাৎ কালো, মানে রাত্রির কথা হলো কালো। আর এই জাগরণ অর্থাৎ আলোর মধ্যে দিয়ে সেই কালোকে আলোতে পরিণত করো, নিজের মনকে আলোর মতো শুদ্ধ এবং শান্ত, ধৈর্য সব কিছু মিলে এবং নিজের মনের সমস্ত কাম ক্রোধ মোহ এগুলোকে দূর করে এবং সেই মনকে সত্য অজ্ঞানতা দূর করাই হলো শিবরাত্রি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।